হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা তুহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ঈদ উপলক্ষে আজকে আমি আমার একটা বেডরুম গুছিয়ে নেব, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো প্রথমে আমি কোন চাদরটা নেব, তো সেটাই এখন এখান থেকে বেছে নিচ্ছি। আজকে আমি সাদার মধ্যে নীল কালার কম্বিনেশনের একটা থিম বেছে নিয়েছি, তো সেই অনুযায়ী আজকে আমি আমার রুমটাকে সাজাবো। আর কিছুদিন আগে অনলাইন থেকে আমি এই পর্দাগুলো নিয়েছিলাম, তো সেটা এখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে শেয়ার করে দিই। এখানে 6টা পর্দা নিয়ে এসেছি, তো 2টা ছিল এই রুমের জন্য আর 4টা ছিল ও রুম আর একটা রুমের জন্য। এই রুমে যেহেতু একটা জানালা, তো সেই জন্য 2টাই পর্দায় আনা, তো সেই জন্য এই রুমের জন্য 2টা পর্দায় নিয়েছি। এখন আগের যে খাতা বিছিয়েছিলাম আর চাদর বিছিয়েছিলাম, তো সেটা এখন সরিয়ে নিলাম। তারপরে খুব ভালো করে একটু জেরে নিচ্ছি, কারণ রাস্তার পাশের বাড়ি তো খুব ধুলাবাড়ি আসে, তো সেই জন্য একটু জেরে পরিষ্কার করে নিলাম। আর আমি সবসময় না এই চাদরের নিচে সবসময় একটা খাতা বিছিয়ে দিই। ম্যাট্রেসের উপরে যদি খাতাটা বিছানো হয়, তাহলে চাদরটা ঠিকঠাক মতো থাকে, হয়তো বা দেখা যায় কি চাদরটা একটু এদিক ওদিক সরে যায়। এখন আমি পর্দাগুলো জানালার মধ্যে লাগিয়ে দেব। সাদা কালারটা বেছে নেওয়ার কারণ আমার অনেকদিন থেকে না সাদা কালারটা খুব পছন্দ ছিল, তবে বাচ্চাদের বড় হওয়ার কারণে সেরকম সাদা জিনিস বড় রাখতে পারি না, তো সেজন্য না সাদা কোনো কিছু নেওয়া হয় না। তবে এবার না আমার খুব ইচ্ছে হলো যে ঈদের মধ্যে সাদা থিমটা রাখার জন্য, তো সেই জন্য এবার একটা সাদা চাদর নিয়ে নিলাম, আর তার সাথে 2টা সাদা পর্দাও নিয়ে নিলাম। তবে এবার নিজের ইচ্ছাটাকেই পূরণ করার চেষ্টা করলাম। সব সময় তো আর বাচ্চাদের কথা চিন্তা করে নিজের ইচ্ছাটাকে আর রেখে দেওয়া যায় না, তো সেজন্য এবার ভাবলাম যে থাক, যে এরকমই হোক, হয়তো বা একদিন দুদিন তো ভালো থাকবে, তো সেই ভেবে এবার সাদা সবকিছু নিয়ে রুমটাকে সাজিয়ে নিলাম। এখন চাদরটা বিছিয়ে নেব। চাদরটা নীল আর সাদার মধ্যে কম্বিনেশনে খুব সুন্দর, তো চাদরটা দেখার পর আমার খুব ভালো লেগেছিল, তো ভাবলাম তাহলে এবার সাদা দিয়ে হয়তো ঘরটাকে সাজানো যাক। তো চাদরটা দেখার পরে নিজের ইচ্ছাটাকে পূরণ করার ইচ্ছে জাগলো, তো চাদরটা বিছিয়ে নিলাম। তো খুব ভালো লাগছিল আমার কাছে যখন চাদরটা বিছিয়েছিলাম, কারণ চাদরটা বিছানোর কারণে পুরোটা ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনি যদি লাইভ স্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি আমার খাট কর্নারের টেবিলটা গুছিয়ে নেব। আমার এই টেবিলটার মধ্যে আমি সেরকম বেশি কিছু রাখি না, শুধু একটি গাছ দিয়ে এটাকে শুধু অর্গানাইজ করি। তবে আজকে কিছুটা পরিবর্তন করব, তো সেই জন্য প্রথমে এখানে আমি একটি কাপড় বিছিয়ে দিলাম। আর এই কাপড়টা আমি নিজের হাতে বানিয়েছি, লেজ দিয়ে কিছুটা একটা ছোট কাপড় দিয়ে এটাকে অর্গানাইজ করে নিয়েছি। এখন দেখতে খুব ভালো লাগছে, কারণ এবার যেহেতু আমি সাদা আর নীলের মধ্যে কম্বিনেশনে আমি আমার রুমটাকে গুছিয়েছি, তো সেই অনুযায়ী কাপড়টা নিয়েছিলাম। তো কাপড়টা বিছিয়ে এখন এর উপরে একটা রেখে দিলাম লাকি ব্যাম্বু গাছ, তার সাথে রেখে দিলাম একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। তো খুব ভালো লাগছিল, কারণ ঘর সাজানো আর গাছ থাকবে না সেটা তো আমার পক্ষে সম্ভবই না, কারণ আমার বেশিরভাগ সময় দেখা যায় কি ঘরের মধ্যে গাছ থাকে, তো সেই জন্য গাছ ছাড়া আমার ঘর সাজানো মনে হয় কি অসম্পূর্ণ। তাই একটা রিয়েল গাছ দিয়ে দিলাম, তার সাথে একটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও দিয়ে দিলাম। এখন ওয়ার্ডের উপরের এই সাইডটা গুছিয়ে নেব। তো এখানে প্রথমেই আমি একটা মাটির ফুলদানি রেখে দিলাম, তার সাথে এই ব্যাংকটা সবসময় এখানে থাকে, তো এই ব্যাংকটা এখানেই থাকুক। তার পাশে রেখে দিলাম একটা ইনডোর প্লান্ট,
আর বুঝে বললাম গাছ ছাড়া আমার ঘর সাজানো অসম্পূর্ণ, তো এখানে একটি গাছ দিয়ে দিলাম। তো এই তো আমার খুব সিম্পল করে এই ওয়ার্ডের উপরটা গুছিয়ে নিয়েছি। তারপর গুছিয়ে নেবে এখন পড়ার টেবিলটা। তো পড়ার টেবিল থেকে না আগে থেকে আমি সম্পূর্ণ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে এখন যেহেতু স্কুল বন্ধ, তো সেই জন্য বই খাতাগুলো কিছুটা সরিয়ে রেখেছি বলতে পড়ার টেবিলের মধ্যে রেখেছি, তবে কিছুটা নিচে রেখেছি যাতে দেখতে একটু ভালো লাগে। তো সেই জন্য এখানে বই খাতাগুলো অন্য জায়গায় গুছিয়ে নিয়েছি। এখন একটা আর্টিফিশিয়াল ফুল রেখে দিলাম, তার পাশে একটি ইনডোর প্ল্যান্টও রেখে দিলাম। এখন এই আনারস গাছটার মধ্যে একটু পানি দিয়ে আনারস গাছটা বুনে দিয়েছিলাম, তবে খুব সুন্দর এটার মধ্যে শিকড় বেরোচ্ছে। আর এই জিনিসটা আমরা যখন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তো তখন না দেখেছিলাম একটা রেস্টুরেন্টের মধ্যে পানি দিয়ে আনারস গাছটা বুনেছিল। তো ওখানে দেখলাম যে খুব সুন্দর শিকড় বেরোচ্ছিল। তারপর আমরা বাসায় এসে যখন আনারস নিয়ে আসলাম বাসায়, তো তখন না এই গাছটা বুনে পানির মধ্যে রেখে দিই, তো খুব সুন্দরভাবে শিকড় বের হচ্ছে। আমার প্রথম যে শপিং ভিডিওটা ছিল, তো সেটার মধ্যে দেখিয়েছিলাম যে এই গাছ পাখির বাসাটা আমি নিয়েছিলাম, তার সাথে এই আর্টিফিশিয়াল গাছের পাতাটাও নিয়েছিলাম। তো সেটা এখনো আর ঘরে ঝোলানো হয়নি। তো আজকে যেহেতু ঘরটাকে আমি নতুন করে সাজাচ্ছি, তো সেই জন্য এটাকেও রেখে দিলাম। তো এটাকে কোথায় রাখবো সেটা চিন্তা করতে অনেকটা সময় কেটে গেছে, কারণ কোথাও রাখার মতো সেরকম জায়গা পাচ্ছিলাম না। একবার দেখা যাচ্ছে এক জায়গা নিয়ে রাখি, তবে সেরকম ভালো লাগছিল না। তো শেষ পর্যন্ত এখানেই রেখে দিলাম। তো কেমন হয়েছে জানাবেন। আমার স্বাদ ও সাধ্যের মধ্যে আমি আমার ঘরটাকে সাজানোর চেষ্টা করেছি। তো আমার ঘরে যেহেতু আগে থেকে সবকিছু জিনিস ছিল, তো শুধু এখানকার জিনিসটা আমি ওই পাশে নিয়েছি আর ওই পাশের জিনিসটা এই পাশে নিয়েছি। তো শুধু হালকা পাতলা জিনিস দিয়ে আমি আমার ঘরটাকে ডেকোরেশন করেছি। তার মধ্যে আবার আমার মেয়ে ঘুম থেকে উঠে এখানে দিকে এসে বসে আছে। আমি যেহেতু সকালবেলা ভিডিওটা করেছিলাম, তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়ে এসে আমাকে বলছে আমু খুব সুন্দর হচ্ছে। তো সম্পূর্ণ রুমটা গুছিয়ে নিয়েছি, এখন শুধু একটি পাপোশের বাকি ছিল, তো এটাও এখানে দিয়ে দিলাম। তবে ওই কালারের সাথে পাপোশের কালারটা কিছুটা আলাদা, তো তাও কিছু করার নেই, যেহেতু পাপোশ আনতে ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য ঘরে যেরকম পাপোশ ছিল, তো সেই রকম পাপোশ দিয়ে ঘরটা সাজিয়ে নিলাম। তো এই তো আমি সম্পূর্ণ ঘরটাকে গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো ঈদ উপলক্ষে আমি আমার এই রুমটাকে ডেকোরেশন করলাম, খুব সিম্পল ভাবে ঘরটা ডেকোরেশন করেছি। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আপনার ফ্রেন্ড এন্ড ফ্যামিলির মাঝে আমার ভিডিও লিংক বা চ্যানেলের লিংকটা শেয়ার করতে পারেন। তো এই তো আমি আমার পুরো রুমটাকে গুছিয়ে নিয়েছি। আর সাদা আর নীলের কম্বিনেশনটা কেমন হয়েছে তো সবাই জানাবেন। তো এই তো ঈদ উপলক্ষে আমি আমার রুমটাকে কিভাবে গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিই। আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।